গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো। তো এখন 7:30 বাজে, তো ব্লগটা শুরু করে দিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ঘর ঝাড় দিয়ে মেন গেটে জল দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো জল গরম করে নিলাম, খেয়ে নেবো। আর এখানে যে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দেবো। তো ওইদিকে উনুনে জলটা গরম হচ্ছে আর আমি এদিকে চালটা ধুয়ে নেব। তো হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে দিয়েছি, ভাত ওইদিকে উতরিয়ে গিয়েছে। আর এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি, আজকে শুক্তো করব। তো যে সব সবজি কেটে নিলাম, তারপরে যে এখানে আবার ডাল ফোড়ন দিয়ে দিলাম, আজকে মটর ডাল করেছি। তো এই যে বেগুনটা ভেজে নেব শুক্তোর জন্য। তো বন্ধুরা বড়ি আর বেগুনটা ভেজে তুলে নিলাম। তো ওই কড়াইতেই তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কার তেজপাতা, আর যে আদা গ্রেট করে দিলাম। তারপরে এই সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভাপিয়ে নিয়েছি। ভেজে ভেজে করলে তো অনেকটা টাইম লাগে, ভালো হয় কিন্তু টাইম তো অনেক লাগে, ওর জন্য আর ভেজে করলাম না, একটু ভাপিয়ে নিলাম। তারপরে যে দিয়ে দিয়েছি সবজি। তো লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে বেগুন আর বড়িটা দিয়ে দিলাম। তো দেখো এখন দুধ দিয়ে দিলাম, ফুটে উঠেছে। তো যে রাঁধুনি বাটা আর জিরে আর পোস্ত বাটা একসঙ্গে দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা চিনি দিয়ে দিলাম। তো এখন একটু ঘি দিয়ে দিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি। তো শুক্তোটা খেতে খুব সুন্দর হয়েছিল, এরকম করে করে দেখো তোমরা, খুব ভালো লাগবে খেতে। তো দেখো কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম ফুলকপি ভাজা। তো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো ফুলকপি ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো রান্না করলাম ডাল, ফুলকপি ভাজা আর শুক্তো। তো দেখো তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি, উনি তো খেয়ে বেরোবে। তো দেখো আমি যে এখন চা করে নিলাম, খেয়ে নেব। তো দেখো এই পাউরুটিটা তোমাদের দাদা ভাই এনেছে, তাই দিয়ে চাটা খেয়ে নিলাম। তারপরে তো চলে এসে জল। তো এই যে জল নিয়ে নিচ্ছি।
তো জল নেওয়া হয়ে গেল, পাইপ গুটিয়ে রেখে দিলাম। তারপরে যে চলে এসেছি বেড কাভারটা চেঞ্জ করতে। তো একটা ধোয়া কাচা বেড কাভার পেতে দেবো। তো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, তো একটু বসেছিলাম, তারপর একটু আবার টিফিন খেলাম। তো এই যে চলে এসেছি ঘরটা মুছতে। তো দেখো ঘর মুছে তারপর আবার চলে এলাম জামা কাপড় কাচতে, তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়। তো দেখো কাজের পর কাজ, কাজ আমার জন্য অপেক্ষা করে বসে থাকে। তো জামা কাপড় কেচে ধুয়ে চলে এসেছি ছাদে যে মেলতে। আকাশটা একটু মেঘলা মেঘলা, আজকে তেমন রোদ ওঠেনি আর কি। তো সকাল থেকে কাজ করতে করতে প্রায় বেজে যায় 3:30 4:45। তারপরের থেকে আমি একটু ফ্রি থাকি। আবার সন্ধ্যার সময় তোমাদের দাদা ভাই মেয়েরা আসে স্কুল থেকে, তখন আবার টিফিন টিফিন করা আর কি। ওই টাইমটা একটু রেস্ট নিই, তবু পারি না রেস্ট নিতে, আবার মেয়েকে আনতে যেতে হয়। এই আর কি চলে সংসারের জীবন। তো বন্ধুরা দেখলে জামা কাপড় সব মেলে দিলাম, নিচে চলে এসেছি, এখন চান করে নেব। হ্যালো বন্ধুরা, দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো এখন বাজে 3:30। আর তোমাদের সঙ্গে সকাল থেকে আর সামনে আসতেও পারিনি, কথাও বলতে পারিনি, অন্যান্য কাজগুলো ছিল তো করে নিলাম। আর তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এসছে, আজকে তো শনিবার। আর মেয়ে আবার যাবে টিউশনিতে। আর সকালে খেয়েছি কিছু, তো এখন একটু খেয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:30। তো ওই যে রেডি হয়েছি, মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাব। তো বন্ধুরা চলো। তো মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে গিয়েছিলাম, তারপরে ওইখান থেকে আবার ঘরে চলে এসেছি। তারপরে যে ভাত চাপিয়ে দিয়েছি, কুমড়ো সেদ্ধ দিয়েছি। তা আর এই বাসনগুলো রয়েছে, এগুলো ধুয়ে নেব। সন্ধ্যার সময় টিফিন খাওয়া হয়েছে, সেই বাসনগুলো ধোয়া হয়নি। আমার নতুন বন্ধুদের অনুরোধ জানাই, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এই কাজটি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সব বাসন ধুয়ে নিয়েছি, তারপরে মাঝে আবার কচু কেটে প্রেসারে একটু সেদ্ধ করে নিলাম। তো এই যে এখন কড়াইতে তেল দিয়ে কচুটা ভেজে নেব, আজকে আলু কচুর তরকারি হবে।
কচু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এখন একটু জিরে আর ধনে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা, তারপর আলু দিয়ে দিলাম, এই যে লঙ্কা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আসলে কচুর তরকারিতে আমি আদা দেই না। তো দেখো দিয়ে দিলাম কচু, তারপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আসলে টমেটোর দেইনি তো, কাঁচা লঙ্কা তো শুকনো লঙ্কা একটু কালারের জন্য দিলাম। তারপরে জল দিয়ে দিলাম, ফুটে উঠেছে। তো এই যে আমার সেই জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। তো এখন ফুটিয়ে নামিয়ে নিয়েছি। দেখো আলু কচুর তরকারি। বন্ধুরা, তো দেখলে রান্না করলাম কচু আলুর তরকারি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন বাসন ধুয়ে নিয়েছি, রান্নাঘর একদম পরিষ্কার। চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।